এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। প্রিয় দর্শক বন্ধুরা, শুরু করছি গণিতের কৌশল। আজকে নিয়ে আসছি বিয়োগফল নির্ণয় করার মজা। যে কোনো 4 অঙ্কের সংখ্যার বিয়োগফল সর্বদা একই হবে। 4 অঙ্কের সংখ্যা থেকে 4 অঙ্কের সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একই হবে। শুধু তাই নয়, যে কোনো 3 অঙ্কের সংখ্যা থেকে 3 অঙ্কের সংখ্যা বিয়োগ করলেও বিয়োগফল সর্বদা একই হবে। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে। কতগুলো এক্সাম্পল নিয়ে এলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। 4 অঙ্কের সংখ্যা থেকে 4 অঙ্কের সংখ্যা যদি আমরা বিয়োগ করি, বিয়োগফল কত হবে? 6174। 6174 সর্বদা। আর যে কোনো 3 অঙ্কের সংখ্যা থেকে 3 অঙ্কের সংখ্যা যদি আমরা বিয়োগ করি, বিয়োগফল সর্বদাই হবে 495। এটা আবার হতে পারে নাকি? অবশ্যই হবে। কৌশলটা দেখাচ্ছি, তার আগে একটু বক বক করতে হবে। কখন এবং কি কারণে এটি সম্ভব হচ্ছে বা সম্ভব হবে? ভারতীয় গণিতবিদ D.R. কাপ্রেকার 1949 সালে এই সংখ্যাগুলি আবিষ্কার করেছিলেন। 6174, 495 এই সংখ্যাগুলিকে বলা হয় কাপ্রেকার কনস্ট্যান্ট, কাপ্রেকার ধ্রুবক সংখ্যা। আরো আছে 6 অঙ্কের সংখ্যাও আছে। 6 অঙ্কের সংখ্যাগুলি হচ্ছে 549945। 6 অঙ্কের আরো একটি সংখ্যা রয়েছে 631764। এগুলি কাপ্রেকার কনস্ট্যান্ট নাম্বার, ধ্রুবক সংখ্যা। D.R. কাপ্রেকার পুরো নাম হচ্ছে দত্তাত্রেয় রামচন্দ্র কাপ্রেকার। কাপ্রেকারের সম্মানার্থে এই সংখ্যাগুলিকে বলা হয় কাপ্রেকার ধ্রুবক। এবার আসছি কতগুলো নিয়মে। একই সংখ্যা পরপর 4 বার নেওয়া যাবে না। যদি নেওয়া হয় 3333 আসবে না, 4444 আসবে না। কমপক্ষে আমরা যে 4 অঙ্কের সংখ্যা লিখব, কমপক্ষে 2টি অঙ্ক আলাদা হতে হবে। 2টি অঙ্ক, যে কোনো 2টি অঙ্ক আলাদা হলেই চলে আসবে একই বিয়োগফল। একটি সংখ্যা লেখা হলো, যে কোনো একটি সংখ্যা লিখছি 8753, 9 লিখলাম। এবার কি করতে হবে? এই যে 4 অঙ্কের সংখ্যা, এই 4 অঙ্কের সংখ্যাটির মধ্যে যে অঙ্কগুলি রয়েছে, সেই অঙ্কগুলিকে বড় থেকে ছোট সাজিয়ে নিতে হবে। অর্থাৎ বৃহত্তম সংখ্যা এটাকে নির্ণয় করতে হবে, বৃহত্তম। তাহলে কত হবে? 9875। এটাকে সাজালে এটা বৃহত্তম হয়। এইবার একটি ক্ষুদ্রতম সংখ্যাও বানাতে হবে এখানে। এটা হবে 5789। 5789 এটা হলো ক্ষুদ্রতম। এবার এই ক্ষুদ্রতম সংখ্যাটা এখানে বিয়োগ করতে হবে। বেশ কয়েকবার ঠিক এইভাবে বিয়োগ করতে থাকলে 3 বার 4 বার 5 বার হতে পারে। বিয়োগ করার পর
আমার রেজাল্ট চলে আসবে সব সময়ের জন্যই 6174। বেশ কয়েকবার করতে হবে। এবার এক্সাম্পল নিয়ে আসছি, দেখা যাক। প্রথমে নিয়ে আসছি 3 অঙ্কের সংখ্যা। যে কোনো সংখ্যা লেখা যেতে পারে। 3 অঙ্কের একটি সংখ্যা নিয়ে নিচ্ছি, 826 নিলাম। যা খুশি নেওয়া যেতে পারে। এইবার এই সংখ্যাটির মধ্যে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলির সাহায্যে আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করব। অবশ্যই হবে 862। বৃহত্তম সংখ্যা হবে 862, সেটাই হবে বৃহত্তম। এইবার এই বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করব। এই সংখ্যাটির অঙ্কগুলি নিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা এদিক থেকে লিখলেই হয়ে যাবে 268। এখানে রেডি আছে 268। এটা বিয়োগ করলে কত হবে? 268 যদি আমরা বিয়োগ করি 594, এটা ওই যে বিয়োগ ফলটা পেলাম 594, এইটাকে আবার এই সংখ্যার অঙ্কগুলিকে নিয়ে একটি বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। 954 হবে, 954 হবে। এ থেকে বিয়োগ করব ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা 459 এখানে রয়েছে অলরেডি, 459। 459 যদি আমরা বিয়োগ করি কত হবে? 495, 495 হবে। 954 থেকে 459 আমরা যদি বিয়োগ করি 495 হবে। তাহলে আমাদের এটাই হচ্ছে ধ্রুবক সংখ্যা 3 অঙ্কের। 495 হলো ধ্রুবক সংখ্যা, আমরা পেয়ে গেছি। বিয়োগফল এই পদ্ধতি 2 বার 3 বার 4 বার 5 বার করতে হতে পারে, উত্তর কিন্তু শেষমেশ বিয়োগফলটা কিন্তু 495 আসবে। 495 এটি হলো কাপ্রেকার ধ্রুবক, কাপ্রেকার কনস্ট্যান্ট। সর্বদা 3 অঙ্কের যে কোনো সংখ্যা এইভাবে যদি আমরা করতে থাকি, বিয়োগ করতেই থাকি, তাহলে শেষে অবশ্যই 495 আসবে। তাহলে এই সংখ্যাটি হলো কাপ্রেকার ধ্রুবক 495। আরো একটি এক্সাম্পল নেওয়া যাক। 735 নিলাম, যা খুশি নেওয়া যেতে পারে। 735 এটিকে আমরা কি করব? এই যে 735 নিয়েছি, আমাদের কিন্তু অ্যান্সার আসবে 495। এটা আমাদের অ্যান্সার আসবে, বিয়োগফল 495 আসবে। ঠিক আগের মতো এই অঙ্কগুলিকে, এই সংখ্যার অঙ্কগুলিকে নিয়ে একটি বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। 753 অবশ্যই হবে। 753 হয়ে গেছে। এ থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করব। ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 357। 357 ক্ষুদ্রতম সংখ্যা আমরা এদিক থেকে লিখলেই পেয়ে যাব। 357 বিয়োগ করলে কত হবে? 396। এইটা হবে বিয়োগফল 396। এইবার এই 396 এটাকে এই অঙ্কগুলি নিয়ে একটি বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। 963 মাইনাস 369 369। এই বিয়োগফলটা কত হবে? 594। এটা 594। এইবার এই বিয়োগফলটি থেকে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করবে, এটাকে বৃহত্তম সংখ্যা তৈরি করব। 954 মাইনাস 459 459। এই বিয়োগফলটি কত হবে? 495। পেয়ে গেছি কাপ্রেকার ধ্রুবক সংখ্যা 495 চলে এসেছে। 3 বার 4 বার 5 বার বিয়োগ করতে হতে পারে, কিন্তু শেষমেশ বিয়োগ ফলটি
495 495 আসবেই। এটি হলো 3 অঙ্কের কাপ্রিকার কনস্ট্যান্ট নাম্বার। এবার আসছি 4 অঙ্কে। 4 অঙ্কের এক্সাম্পল দেখাবো। 4 অঙ্কের একটি এক্সাম্পল নিয়ে নিচ্ছি, যে কোনো সংখ্যা নেওয়া যেতে পারে। 9711 নিলাম, 9711 4 অঙ্কের একটি সংখ্যা, যা খুশি নেওয়া যেতে পারে, কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। আমরা বিয়োগ করতে থাকবো বেশ কয়েকবার, আর শেষমেশ উত্তর পাবো কত? 6174। এটি হবে আমাদের বিয়োগফল। সব সময়ের জন্যই ওই সংখ্যাটি হবে বিয়োগফল। 9711 এটি বড় থেকে ছোট সাজানোই আছে অঙ্কগুলি। 9711 এ থেকে আমরা বিয়োগ করব 1179। তাহলে এই অঙ্কগুলিকে নিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা থেকে এই অঙ্কগুলিকে নিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করছি। বিয়োগফল কত হবে? 8532। এইটা হবে বিয়োগফল। আবার ঠিক একইভাবে বৃহত্তম সংখ্যা এখান থেকে তৈরি করতে হবে। বৃহত্তম সংখ্যা তৈরি করে নিলাম 8532 মাইনাস ক্ষুদ্রতম সংখ্যা 2358 ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করছি। বিয়োগফলটা কত হবে? 6174। চলে এসেছে 6174 বিয়োগফল চলে এসেছে। যে কোনো 4 অঙ্কের সংখ্যা আমরা নিতে পারি, তবে দেখতে হবে একই সংখ্যা যেন হয়ে না যায়, কমপক্ষে দুটি সংখ্যা অন্তত আলাদা হতে হবে। আরো একটি এক্সাম্পল নিয়ে আসছি 4 অঙ্কে। 3331 4 অঙ্কের একটি সংখ্যা নিলাম, 3টে ডিজিট সেম নিয়েছি। কি হবে এক্ষেত্রে দেখা যাক। বড় থেকে ছোট সাজানোই আছে। 3331 মাইনাস 1333 1333 এর বিয়োগফলটি কত হবে? 1998 এটি হবে বিয়োগফল। এইবার প্রাপ্ত বিয়োগফলটি থেকে আবার বৃহত্তম সংখ্যা তৈরি করব অঙ্কগুলিকে নিয়ে। 9981 মাইনাস 1899 এই বিয়োগফলটা কত হবে? আগে কি হচ্ছে 1998, এই বিয়োগফলটা কত হবে? 8082। এটি হবে বিয়োগফল। এইবার এই প্রাপ্ত বিয়োগফল থেকে যে অঙ্কগুলি রয়েছে সেগুলি নিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। 8820 মাইনাস 0288 এই বিয়োগফলটি কত হবে? 8532। এইটি হবে বিয়োগফল। আবার এখান থেকে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে, অলরেডি তৈরি হয়ে আছে 8532, এটাই বৃহত্তম সংখ্যা। 8532 মাইনাস 2358 এইটা বিয়োগ করলে কত হবে? 2358 এটা বিয়োগ করলে হবে 6174। 6174 আমরা পেয়ে গেছি কাপ্রিকার ধ্রুবক সংখ্যা, কাপ্রিকার কনস্ট্যান্ট আমরা পৌঁছে গেছি। এইভাবে যে কোনো 4 অঙ্কের সংখ্যা আমরা নিই না কেন, ঠিক এই পদ্ধতি মেনটেন করলে আমরা কিন্তু শেষমেশ এই সংখ্যাটি বিয়োগফল হিসেবে পেয়ে যাব। সর্বদা একই বিয়োগফল সম্ভব। এই ছিল আজকের বিষয়। আবার আসছি খুব শীঘ্র পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে। প্রত্যেকদিন আমার চ্যানেলে গণিতের বিভিন্ন কৌশল পোস্ট করে থাকি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।